বাংলাদেশকে বাদ দিয়ে সেভেন সিস্টারকে যুক্ত করতে নতুন পরিকল্পনা করেছে ভারত সরকার। 10 লাখ গাজার বাসিন্দাকে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। জেলেনস্কি ওয়াশিংটনে এসে প্রতিবারে $100 মিলিয়ন নিয়ে বেরিয়ে যান বললেন ডোনাল্ড ট্রাম্প। ভারত শীঘ্রই মার্কিন পণ্যের উপর 100% শুল্ক কমাতে প্রস্তুত বললেন ডোনাল্ড ট্রাম্প। আরব লীগের সম্মেলনে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার খাসপুর গ্রাম থেকে 90 জন বাংলাদেশি নাগরিককে আটক করার দাবি করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় শুক্রবার সকালে মথুরার নৌজিল থানার আওতাধীন খাসপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিল এবং এটি বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের শনাক্ত করে ফেরত পাঠানোর চলমান অভিযানেরই একটি অংশ। অভিযানে নেতৃত্ব দেওয়া জেলার সিনিয়র পুলিশ সুপার শ্লোক কুমার জানান, একটি ইট ভাটায় কাজ করার সময় 35 জন পুরুষ এবং 27 জন নারী এবং 28 জন শিশুকে আটক করা হয়, যাদের প্রাথমিকভাবে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, আমরা যুদ্ধে জয় পেয়েছি, কিন্তু আমাদের মূল লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা। তিনি জানান, পাকিস্তান শান্তিপূর্ণ এবং উন্নয়নমুখী দক্ষিণ এশিয়া গঠনে বিশ্বাসী, যেখানে প্রতিবেশী দেশগুলো পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী জানান, দেশের সেনাবাহিনী যে প্রতিরোধ গড়ে তুলেছে তা ইতিহাসে সোনালী অধ্যায় হয়ে থাকবে। তিনি স্মরণ করেন, এক রাতে সেনাপ্রধান তাকে ফোন করে বলেছিলেন শত্রুর হামলার জবাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তখন তিনি বলেন, তাদের এমনভাবে জবাব দিন যাতে তারা কখনো ভুলে না যায়। সেই আঘাতের পরেই প্রধানমন্ত্রী দাবি করেন, শত্রুপক্ষ যুদ্ধবিরতির অনুরোধ করে। এটাই প্রকৃত জয় হিসেবে তুলে ধরেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের পণ্যের উপর আরোপিত আমদানি শুল্ক 100% কমাতে প্রস্তুত রয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভারত হলো বিশ্বের অন্যতম সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশ, যারা এমনভাবে বাণিজ্যের নিয়ম করে যে সেখানে ব্যবসা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তিনি আরও বলেন, তারা মার্কিন পণ্যের উপর তাদের শুল্ক 100% কমাতে ইচ্ছুক। এর আগে চলতি বছরের 12 মার্চ থেকে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে কোনো প্রাথমিক আলোচনা ছাড়াই ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের রপ্তানির উপর 25% শুল্ক আরোপ করে। ভারতের আপত্তির জবাবে ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে 3 জন ইরানি নাগরিকের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। 3 জনেই লন্ডনে বসবাস করেন। পুলিশের সন্ত্রাস বিরোধী ইউনিটের তথ্য অনুযায়ী 2024 থেকে 2025 সালের মধ্যে এই 3 জন ইরানের পক্ষ থেকে যুক্তরাজ্যে গুপ্তচর বৃত্তিতে জড়িয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। কমান্ডার ডোমিনিক মার্ফি জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত জটিল হলেও দ্রুত তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তারা বর্তমানে জাতীয় নিরাপত্তা আইন 2023-এর আওতায় গ্রেপ্তার অবস্থায় রয়েছে। এই আইন অনুযায়ী বিদেশি কোনো দেশের হয়ে হুমকি বা ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে যুক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়। বাগদাদে আরব লীগের শীর্ষ সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, গাজার পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ যে তা আর অবহেলার জায়গায় নেই। তিনি স্পষ্ট ভাষায় বলেন, 2023 সালের অক্টোবর থেকে যে সংঘাত চলছে তাতে গাজায় ব্যাপক ধ্বংস আর মানবিক সংকট দেখা দিয়েছে। হাজার হাজার মানুষের প্রাণহানি, লক্ষাধিক আহত এবং মিলিয়নের বেশি মানুষ নিজ ঘরবাড়ি হারিয়ে পথে বসেছে। স্প্যানিশ সরকার এই পরিস্থিতি আন্তর্জাতিক বিচার আদালতের নজরে আনতে চায়, যাতে জাতিসংঘ একটি প্রস্তাব পাশ করে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক রায় আনা যায়। তিনি আরও বলেন, 2 মার্চ থেকে গাজায় যে সাহায্য অবরোধ চলছে তা আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী এবং এজন্য জাতিসংঘের সাধারণ পরিষদে
আর একটি খসড়া প্রস্তাব দিচ্ছে স্পেন, যেখানে বলা হচ্ছে গাজায় মানবিক সহায়তার পূর্ণ প্রবেশ অধিকার নিশ্চিত করতে হবে। অত্যন্ত বিস্ময়কর এবং বিরক্তিকর এক পরিকল্পনার খবর পাওয়া গেছে, যেখানে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে প্রায় 10 লাখ বাসিন্দাকে আফ্রিকায় অবস্থিত লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরের চিন্তা করছে ট্রাম্প প্রশাসন। এ খবরটি উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে, যেখানে এই পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত দুই ব্যক্তি এবং এক সাবেক মার্কিন কর্মকর্তার বক্তব্যের বরাত দেওয়া হয়েছে। যদিও এই প্রতিবেদন প্রকাশের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এই খবরকে মিথ্যা বলে দাবি করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়, এই স্থানান্তরের পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন এবং লিবিয়ার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আলোচনা হয়েছেও বলে জানা যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বিশ্বের সেরা বিক্রেতা বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমি মনে করি জেলেনস্কি আমার চেয়েও ভালো বিক্রেতা। ওয়াশিংটনে আসে আর প্রতিবারে $100 মিলিয়ন নিয়ে বেরিয়ে যায়। ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ইউক্রেনকে সাহায্যের নামে যুক্তরাষ্ট্র কোটি কোটি ডলার অপচয় করছে। সাক্ষাৎকারে উপস্থাপক যখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে শান্তির পথে বাধা হিসেবে দেখেন কিনা জানতে চান, ট্রাম্প তখন জেলেনস্কির সমালোচনায় মনোনিবেশ করেন। তিনি বলেন, জেলেনস্কির সাথে আমার অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না, কারণ সে বিষয়গুলো সহজ করে তুলছিল না। আর আমি সবসময় বলেছি তার হাতে কোনো শক্তি নেই। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক অনেকটা জটিল হয়ে যায়, যার প্রভাব পড়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থার উপর। ভারতের ভেতর দিয়ে চলাচলের ভবিষ্যৎ এখন অনিশ্চিত, আর সেই কারণেই ভারত এখন মায়ানমার হয়ে সমুদ্রপথে বিকল্প সংযোগ তৈরির দিকে এগোচ্ছে। ভারত সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানায়, মার্চে চীনে সফরের সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস বলেছিলেন, উত্তর পূর্ব ভারত ভূবেষ্টিত এবং এই অঞ্চলের জন্য বাংলাদেশে একমাত্র সাগরপথের অভিভাবক। এই মন্তব্য ভারতকে নাড়িয়ে দেয়। ভারত সরকার তাই শিলং থেকে শিলচর পর্যন্ত প্রায় 166 কিলোমিটার দীর্ঘ 4 লেনের মহাসড়ক নির্মাণের প্রস্তাব দেয়, যা 2030 সালের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সম্প্রতি ভারতকে পূর্ণাঙ্গ সংলাপে বসার আহ্বান জানিয়েছেন, যেখানে কাশ্মীর সহ সব বিতর্কিত বিষয় নিষ্পত্তির মাধ্যমে একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি। শেহবাজ শরীফ বলেন, অতীতে পাকিস্তান এবং ভারতের মধ্যে 3টি যুদ্ধ হয়েছে, তবে তাতে সাধারণ মানুষের দুর্ভোগ ছাড়া আর কিছুই অর্জিত হয়নি। কাশ্মীর এবং পানি বন্টন ইস্যু নিষ্পত্তি হলে দুই দেশ বাণিজ্য এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করতে পারে বলে তিনি মনে করেন। তিনি আরও জানান, সন্ত্রাসবাদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান, যেখানে প্রাণ গেছে প্রায় 90,000 মানুষের, আর আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $150 বিলিয়ন বেশি।